আরজিকরে নির্মম নির্যাতনের 1 বছর অবিচারের অভিযোগে নবান্ন অভিযান সামিল নিহত তরুণীর চিকিৎসকের বাবা মা। পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও। দফায় দফায় উত্তেজনা ছড়ায় গতকাল পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি এবং হাওড়া ময়দানেও। গতকাল পুলিশকে রাস্তায় ফেলে লাথি, নবান্ন অভিযানে আক্রান্ত হয় পুলিশ। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ডিসি এসএসডির দেহরক্ষীকেও মার। নবান্ন অভিযানে আহত হন 5 পুলিশ কর্মী এবং ইতিমধ্যেই পুলিশের ওপর হামলায় এফআইআর দায়ের হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, কি জানা যাচ্ছে? কালকে যে নবান্ন অভিযান কর্মসূচি ছিল সেখানে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একাংশ পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ যেমন করছিল এবং একই সঙ্গে পুলিশের উপর আক্রমণ ও পুলিশকে মারধর করে। যে ছবি এই মুহূর্তে কলকাতা পুলিশ তরফে শেয়ার করা হয়েছে আমাদের সাথে, আমরা দর্শকদের সেই ছবি দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে ডিসি এসএসডি নিরাপত্তা রক্ষী তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এবং যারা প্ল্যাকার্ড হাতে যারা কালকে নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন তাদেরই যারা প্রহৃত হয়েছেন কনস্টেবল, তিনি নিরাপত্তা রক্ষী ছিলেন। 5 জন পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে, যাদের মধ্যে 3 জনের চোট গুরুতর। তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে পুলিশকে মারধর, অশান্তি, আইন লঙ্ঘন করা সমস্ত যে ঘটনাগুলো গতকাল ঘটেছে তার প্রেক্ষিতে 7টি এফআইআর করা হয়েছে লালবাজারের তরফে বা নিউ মার্কেট থানাতে 7টি এফআইআর হয়েছে। মোটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। নবান্ন অভিযানে আহত আরজিকরে নির্যাতিতার মা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, সিবিআইয়ের তদন্তে অসন্তোষ। তাহলে নবান্ন অভিযান কেন? প্রশ্ন কুণাল ঘোষের। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। 2024-এর 9 আগস্ট আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, খুন, তোলপাড় দেশ। দেখতে দেখতে যার 1 বছর পার। বিচার চেয়ে পথে নামলেন নির্যাতিতার মা বাবা, মিছিলে হাঁটলেন, আহত হলেন। রাস্তায় ফেলে মেরেছে, আগে মেয়েকে মেরেছে, এখন আমাদের মারতে চাইছে। আমরা যেহেতু বিচার চাইছি তাই যে কপালে ফুলে গেছে, পেছনে লেগেছে, সারা হাতটা কেটে গেছে, আমার শাখা ভেঙে দিয়েছে। আমার শাখাটা কেন ভেঙে দিল পুলিশ এসে? আগে মেয়েটাকে মেরেছে, এখন কি ওর বাবাকে মারতে চায় সেটাই আমাকে দেখাতে চায়। গতকাল এই বিষয়টি আমি আপনাদের বাবাকে অনুরোধ করবো, ভাবুন দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না।
এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে একদম সদা সতর্ক থাকবেন। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তির চক্রান্ত করছে। ওনাদের সাবধানে রাখতে হবে। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। আরজি করে সিবিআই এর তদন্ত নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই এর অফিসেও যান তারা। অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো। সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন আপনারা। 1 বছর ধরে কি করছিল? ঘাস কাটছিল। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ, শনিবার নবান্ন অভিযান। প্রায়োরিটি 1 অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান। শনিবার বিকেলে আরো একটি বিক্ষোভ মিছিল ছিল অভয়া মঞ্চের নামে। সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন নির্যাতিতার বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনীতি দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। অভয়া মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমাদের বহু আগে থেকে অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তীকালে হচ্ছে যে আমরা শুনলাম যে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই ডাকটা দিয়েছিলেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতাকে তারা অভয়ার এই হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। বিরোধী দলনেতার ডাকা কোনো একটা আহ্বানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা আছে। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কর্মসূচিগুলিতে এসছেন। এখন এই কথাগুলি ওনারা কেন বলেছেন এটা তো আমরা বলতে পারবো না। রাজনীতি ছাড়া, পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হলেও শনিবার সেই রাজনীতির অভিযোগেই সরব দুপক্ষ। শুভেন্দু অধিকারী হয়তো সামনে এগিয়ে দিয়েছে অভয়ের বাবা মাকে, জানি না। তো শুভেন্দু অধিকারী তো আগে এই শাসক দলেরই ছিল এবং সিবিআই এখন দেখছে, এটা সিবিআই সেন্টারের। তো শুভেন্দু অধিকারীর তো আরও উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ের বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআইকে যে বিচারটা করে দিতে। নিউজ 18 বাংলা। সিবিআই তদন্তে চূড়ান্ত অনাস্থা নির্যাতিতার পরিবারের। অভিযোগে থাকতেই পারে বললেন শুভেন্দু অধিকারী। সিবিআই এর ভূমিকা কিছু নেই, সিবিআই তদন্ত করবে না, এরা ঠিক করে রেখেছে। হাত ধরে কাজ করা, এটাই তো কাজ করবেন। আমরা এত কোশ্চেন রেখেছি, উনি বিরক্ত হচ্ছেন আমাদের কোশ্চেন শুনে। কোনো কোশ্চেনের উত্তর ওনার কাছে নেই, তাহলে সেই সিবিআই কে ডাক্তার কি করে করাবো? উনি বলছেন আমরা মামলা ছেড়ে দেবো। আমি বলছি আমাকে বললে হবে, আদালতে গিয়ে বলবে। এরপরে কি বলবো? সিবিআই তদন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টে আমরা গেলেও ফাইনাল জাজমেন্ট এসেছে ওর বাবা মা যাওয়ার পরে। সিবিআই সম্পর্কে অভিযোগ অনেকেরই থাকতে পারে। সিবিআই যদি ভুল করে, সত্য প্রমাণ না করে, তাহলে যে কেউ কোর্টে গিয়ে সিবিআইয়ের বিরোধিতা করতে পারেন। আর সিবিআই কেন্দ্রীয় সংস্কারের সংস্থা নয়, অটোনোমাস বডি। এই লড়াইতেও বাবা মা যে আইনি লড়াইয়ের পথে এগোচ্ছেন, সম্ভবত 18ই আগস্ট ডেট আছে, আইনি লড়াইতে বাবা মা জিতবেন।